আমরা আছি দুনিয়ার সবথেকে বড় জঙ্গলে। এটা হলো অ্যামাজন জঙ্গল। আমাদের গোটা দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর এবং নির্জন এলাকা। বড় বড় মানুষখেকো প্রাণী, পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর সাপ এবং সুন্দর সুন্দর পাখির বসবাস এখানে। এটি এত বড় জঙ্গল যে আপনাকে যদি ঠিক এর মাঝখানে ছেড়ে দেওয়া হয়, আপনাকে জঙ্গলের বাইরে বেরিয়ে আসতে 472 দিন সময় লাগবে। আর এই যাত্রাকালীন সময়ে আপনার সাথে সাক্ষাৎ হবে এই সমস্ত প্রাণীগুলোর, যারা কতটা ছোট বা কতটা বড় সেটা গুরুত্বপূর্ণ নয়। সবাই এক একজন ঘাতক প্রাণী। এদের সবার উদ্দেশ্য একটাই, আপনাকে আক্রমণ করা, কারণ এরা সবাই অ্যামাজনের বাসিন্দা। এখানকার একটা ছোট্ট পিঁপড়াও আপনার জীবন নেওয়ার জন্য যথেষ্ট। তো চলুন রহস্য উন্মোচন করা যাক এই ভয়ঙ্কর জঙ্গলের। অ্যামাজন আমাদের পৃথিবীর এমন একটা জায়গা যে একাই 55 লক্ষ স্কোয়ার কিলোমিটার জমি নিয়ে গঠিত। একটি বিষয় ভেবে আপনি বেশ অবাক হতে পারেন যে আমাদের গোটা পৃথিবীতে জীবিত প্রাণীরা যে শ্বাস নিয়ে বেঁচে আছে তার 20% অক্সিজেন এই অ্যামাজন জঙ্গল থেকেই আসে। 40,000 প্রজাতির গাছপালার এই জঙ্গল, যেখানে প্রকৃতি একমাত্র রাজা। তাই এখানে যা ঘটে সবকিছু প্রকৃতির নিয়মে। তাই আজকের ভিডিওতে আমরা আপনাকে অ্যামাজন জঙ্গল সম্পর্কে এমন সব রহস্য জানাতে চলেছি যা এর আগে হয়তো আপনি কখনো শোনেননি। আসলে অ্যামাজন জঙ্গল যে কত বড় এবং সেখানে কোন কোন ঘাতক প্রাণী বসবাস করে সেটা ঠিকঠাকভাবে কেউ বলতে পারবে না। কিন্তু বৈজ্ঞানিকরা কিছু এমন প্রাণী আবিষ্কার করেছেন যাদেরকে শুধুমাত্র অ্যামাজন জঙ্গলই পাওয়া যায়, যেগুলোকে আজকে আপনাদের দেখাবো। আপনাদেরকে তো বললাম অ্যামাজন রেন ফরেস্টের আয়তন 55 লক্ষ স্কোয়ার কিলোমিটার, কিন্তু আপনি যদি এর সীমানা বরাবর হেঁটে যাওয়ার কথা ভাবেন তাহলে আপনাকে 9,500 কিলোমিটার রাস্তা অতিক্রম করতে হবে। তার মানে হলো মুম্বাই থেকে নিউ দিল্লি 7 বার এবং ঢাকা থেকে বরিশাল 51 বার যাতায়াত করার সমপরিমাণ। এত বড় এবং ঘন অ্যামাজন জঙ্গলকে রেন ফরেস্ট বলা হয়, কারণ বছরের একটি মাত্র সপ্তাহ নেই যে এখানে বৃষ্টি হয় না। অ্যামাজন জঙ্গলে এত ঘন গাছপালা যে এর উপর বৃষ্টি পড়া 10 মিনিট পর সেই বৃষ্টি মাটিকে স্পর্শ করে, এবং এই ঘন জঙ্গলের কারণে দিনের বেলাতেও অ্যামাজন জঙ্গল রাতের মতন প্রায় অন্ধকার থাকে, কারণ এই ঘন জঙ্গলে সূর্যের আলো ভিতরে প্রবেশ করতে পারে না। সুতরাং এমন একটা জঙ্গল যেখানে প্রচুর বৃষ্টি এবং ঘন হওয়ার কারণে এখানে যে গাছপালা পশু পাখি বসবাস করে তা অনেক অঞ্চলে খুঁজে পাওয়া যায় না। এই জঙ্গলে 40,000 প্রজাতির গাছপালা, 1300 প্রজাতির পাখি, 22,000 প্রজাতির মাছ, 270 প্রজাতির স্তন্যপায়ী এবং 380 প্রজাতির অদ্ভুত আর ভয়ঙ্কর ছোট প্রাণী বসবাস করে। যদি এই অঞ্চলে ছোট বিষাক্ত প্রাণীর কথা বলা হয় তাহলে এখানে 25 লক্ষেরও বেশি আলাদা আলাদা বিষাক্ত পোকামাকড় রয়েছে। এই জঙ্গল বাইরে থেকে যতটা সুন্দর, এর ভেতর ততটাই ভয়ঙ্কর, কেননা এর মধ্যে যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে। এর মধ্যে যে ছোট বড় প্রাণী বসবাস করে আপনার ধারণার চেয়ে অনেক বেশি। যদি কোনো মানুষ ভুল করে এই জঙ্গলে প্রবেশ করে তাহলে প্রথমে জঙ্গলে তার সাথে দেখা হবে গ্রিন অ্যানাকোন্ডার। আর এই গ্রিন অ্যানাকোন্ডা দুনিয়ার সব থেকে লম্বা এবং বিষাক্ত সাপের প্রজাতি। এই সাপ 33 ফুট লম্বা এবং 250 কেজি ওজনের হয়ে থাকে, এবং এই সাপের সব থেকে ভয়ঙ্কর একটি দিক হলো এটি তার নিজের থেকে বড় একটা প্রাণীকে জীবিত গিলে খেতে পারে। অ্যামাজন জঙ্গলে এইরকম কতগুলো যে সাপ রয়েছে তা এখন পর্যন্ত কেউ নির্ণয় করতে পারেনি। এছাড়া এই জঙ্গলে অ্যানাকোন্ডার সাথে সাথে কোবরা এবং পাইথনের মতন আরও বিষধর সাপের প্রজাতি দেখতে পাওয়া যায়। আপনারা জীবনে একবার হলেও পিঁপড়ের কামড় খেয়েছেন। যদি সে পিঁপড়ে বিষাক্ত হয়ে থাকে তাহলে আপনি তো জানেন সে যন্ত্রণা কতখানি। কিন্তু অ্যামাজন জঙ্গলে এক ধরনের পিঁপড়া পাওয়া যায় যার কামড় আপনি সহ্য করতে পারবেন না। বুলেট অ্যান্ট নামের এক ধরনের পিঁপড়া যা অ্যামাজন জঙ্গলেই পাওয়া যায়, যারা তার শরীরে বিষাক্ত টক্সিন লুকিয়ে রাখে। এগুলোকে পৃথিবীর সবচেয়ে বিষাক্ত পিঁপড়া বলা হয়।
যারা 4 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। আর কোনো কারণবশত যদি এই পিঁপড়া কোনো মানুষকে কামড়ে দেয়, তাহলে সেই মানুষটি প্রচুর যন্ত্রণা ভোগ করবে এবং সেই মানুষটি মারাও যেতে পারে। বুলেট অ্যান্ট এই কারণে বলা হয় যে আজ পর্যন্ত যতগুলো মানুষকে কামড়েছে তারা এই পিঁপড়ার কামড়কে বন্দুকের গুলির সাথে তুলনা করেছেন। তাদের কথা অনুসারে যেন মনে হয় ক্ষত স্থানে কোনো বন্দুকের গুলি লেগেছে। হাজারো মাইল লম্বা এই জঙ্গলে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম নদী এবং জলের স্রোত অনুসারে পৃথিবীর প্রথম বৃহত্তম নদীর অবস্থান। এটি হলো অ্যামাজন নদী। এই নদীর দৈর্ঘ্য ৬,৮৪০ কিলোমিটার। গোটা অ্যামাজন জঙ্গলে সারা বছর ধরে যতটা বৃষ্টি হয় সেই জঙ্গলে নদীর মাধ্যমে সমুদ্রে গিয়ে মেশে। মোটামুটি ৩২৯ ফুট গভীর এই নদীতে বসবাস করে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর হাজার হাজার কুমির, যারা তাদের খিদে মেটানোর জন্য যে কোনো পর্যায়ে যেতে পারে। আপনি জানলে অবাক হবেন, অ্যামাজন নদীতে 1 সেকেন্ডে 2,19,000 কিউবিক মিটার জল অতিবাহিত হয়। আর এই জলের পরিমাণ আপনি একটি অনুমানের সাথে করতে পারেন যে পৃথিবীর সবচেয়ে বড় সুইমিং পুল সিটি স্টার স্যামুল শেখ, যা ইজিপ্টে অবস্থিত, এই পুল অ্যামাজন থেকে অতিবাহিত জল দ্বারা মাত্র 1 সেকেন্ডে পূরণ করা যেতে পারে। অ্যামাজন নদী থেকে যতটা জল অতিবাহিত হয়ে সমুদ্রে মেশে, ওই জলের পরিমাণ আপনি পৃথিবীর আরও 40টি নদীর জলের সাথে তুলনা করতে পারেন, যার মানে একটি নদীর জল 40টি নদীর সমান। অ্যামাজন নদীতে মনুষ্য জগতের অনুপস্থিতির কারণে এখানে বেশ কিছু রেয়ার প্রজাতির প্রাণী দেখতে পাওয়া যায়, যার মধ্যে সবচেয়ে বিশেষ হচ্ছে পিঙ্ক ডলফিন। মোটামুটি 9 ফুট লম্বা এবং 200 কেজি ওজনের এই ডলফিনগুলি অন্য সমস্ত ডলফিনের থেকে দ্রুত গতি সম্পন্ন এবং এদের বুদ্ধি অন্য ডলফিনের থেকে অনেক বেশি হয়ে থাকে, কারণ এদের মস্তিষ্ক অনেক বুদ্ধি সম্পন্ন হয়ে থাকে। যদিও সমস্ত ডলফিন মানুষের সাথে সহজে মিশতে পারে, তবে অ্যামাজন নদীর এই প্রাণীগুলি মানুষের উপর আক্রমণ করে থাকে। বৈজ্ঞানিক এবং বিশেষজ্ঞদের কাছে এরকম বহু প্রমাণ রয়েছে যে ফেলে আসা 2800 বছর ধরে এই নদীতে এই ধরনের মাছ বসবাস করে, যাদেরকে ইলেকট্রিক ইল বলা হয়। অদ্ভুতভাবে এই মাছগুলির একটি বিশেষত্ব রয়েছে যেগুলি তার শিকারীদের ইলেকট্রিক শক প্রদান করে, যে ইলেকট্রিক শক এখন পর্যন্ত 860 ভোল্ট পরিমাপ করা হয়েছে। অ্যামাজন নদীতে এরকম অনেক ঘটনা দেখা গেছে যে ইলেকট্রিক ইলগুলি মানুষদেরকে হাই ভোল্টেজ ইলেকট্রিক শক দিয়েছে এবং প্রাণ নাশ করেছে। শুধু মানুষ নয়, এরা মাছেদের উপর হামলা করতে পারে এবং এরা নিজেদের শরীর থেকে 100 গুণ ওজনের বেশি প্রাণীর উপর হামলা করে থাকে। এদের সামনে যে আসুক না কেন, একটি ইলেকট্রিকের ঝটকা নিমেষের মধ্যেই তাকে মেরে ফেলতে পারে। বৈজ্ঞানিকরা মনে করে যে এই ইলেকট্রিক ইলের 860 ভোল্ট দ্বারা একটি প্রাণীর নার্ভাস সিস্টেম সহজে বন্ধ হয়ে যেতে পারে। তবে কিছুদিন আগে অ্যামাজন জঙ্গলে এমন একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছে যা আপনি বিশ্বাস করবেন না। অ্যামাজন জঙ্গলের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে অ্যামাজন নদী, আর এই অ্যামাজন নদীর পাশেই একটা পিঙ্ক ডলফিনের মৃতদেহ পাওয়া গেছে। বিশেষজ্ঞরা যখন অনেক পরীক্ষা নিরীক্ষা করলেন তখন জানতে পারলেন এই পিঙ্ক ডলফিনকে হয়তো কোনো ভয়ানক প্রাণী আক্রমণ করেছে, আর সেই কারণে এই ডলফিন মারা গেছে। তবে চিন্তার বিষয় হলো, নদী থেকে এই ডলফিন পাড়ে কিভাবে উঠে আসলো আর তাকে কেই বা নিয়ে আসলো। তবে পরে অনেক রিসার্চ করার পর জানতে পারা গেছে মাঝে মাঝে এই নদীতে জোয়ার ভাটা হয়, আর এই জোয়ার ভাটার কারণে এই ডলফিন সমুদ্র থেকে অ্যামাজন নদীতে আসে। আর অ্যামাজন নদীতে কোনো ভয়ঙ্কর প্রাণীর আক্রমণের কারণে এই ডলফিন নদীতেই মারা যায়, আর পরবর্তী সময় জোয়ার ভাটার কারণে এটা নদীর পাড়ে চলে আসে। তবে এর আসল কারণ কি এখন পর্যন্ত জানা যায়নি। তবে অ্যামাজন নদীর এই পিঙ্ক ডলফিনকে সবথেকে ভয়ঙ্কর মনে করা হয়, কিন্তু এই ভয়ঙ্কর প্রাণীকেও শিকার করে ফেলেছে আরও একটা ভয়ঙ্কর প্রাণী। তবে সেটা কি প্রাণী এখন পর্যন্ত জানতে পারা যায়নি, তবে আশা করা যাচ্ছে খুবই তাড়াতাড়ি জানতে পারা যাবে। আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। আর এই অ্যামাজন জঙ্গলের রহস্য এখন পর্যন্ত বিজ্ঞানীরা খুঁজে চলেছে, এখন পর্যন্ত সবকিছু জানতে পারেনি, তবে আশা করা যাচ্ছে খুব তাড়াতাড়ি জানতে পারা যাবে। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।